এখানে যদি একটা ব্রিজ হলে ভালো হতো, তাই তো? কি বলে আমাকে ভোট দাও, ভোট দাও করে দেবো। ভোট দেওয়া হয়, যারা জনপ্রতিনিধি আপনাদের কাছে আসবে তাদেরকে আপনারা ধরবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আপনাদের এই এলাকাটার নাম কি? গোবিন্দপুর কেনালপাড়া। গোবিন্দপুর কেনালপাড়া, অর্থাৎ গোবিন্দপুর পুরাদা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর, তাই তো? গোবিন্দপুরের কেনালপাড়ায় অবস্থিত আপনারা। এখানে তো দীর্ঘদিন যাবত আপনারা বসবাস করেন। এই বসবাসে আপনাদের সমস্যা কি কি মনে করেন যে এই কেনালপাড়া কি করতে নাম হয়েছে? কেনালপাড়া ভূমিহীন, জমি জাতি নাই, এই পাশেও কেনাল, এই পাশেও কেনাল। আমার এই এখান থেকে যতটুকু আপনারা একটু উঁচা জায়গা পাইছেন সেখান থেকে আপনারা দুই একটা বাসস্থান বানিয়ে বসবাস করছেন, তাই তো? এখান থেকে আপনাদের কি সুযোগ সুবিধা আছে ডাক্তারের কাজ যাওয়া বা ইমার্জেন্সি কোনো কাজের জন্য? মেম্বার চেয়ারম্যান করে না? এর আগে যা সব এমপি চেয়ারম্যান মেম্বার কেউ করে নাই, তাহলে তাদের কাজ কি? এই যে আমরা যে জনপ্রতিনিধি বানাই, এদের কাজ কি? হ্যাঁ, আপনারা কি সমাজের বিত্তবান মানুষ না নিম্ন মানুষ? নিম্ন মানুষ কিনা? তাহলে আপনাদের এই বসবাসের জন্য যে সমস্যাগুলো আপনারা ভোগেন, এটা তো দরকার। আপনারা যে জনপ্রতিনিধি বানান তারা তো হচ্ছে আপনাদের সহযোগিতা করবে। এই যে রাস্তার অবস্থা, এখানে যদি এমার্জেন্সি একটা রাত 2টার সময় একটা রুগী হয়, সেই রুগীকে নিয়ে যাওয়া সম্ভব? মারা যাবে কিনা, পরের দিন খানা খাবে, তাই ঠিক না? তাহলে এই যে যারা জনপ্রতিনিধি আপনাদের কাছে আসবে তাদেরকে আপনারা ধরবেন, ঠিক আছে? এবং তাদেরকে যাইতে দেবেন না, বলবেন যতক্ষণ আমার এই রাস্তা বা আমার এই সমস্যার সমাধান না করবেন আপনারা তখন জাতি দেবেন না। কি বলে আমাকে ভোট দাও, ভোট দাও করে দেবো। ভোট দেওয়া হয়ে যায়, সব হারাও যায়। তাহলে আবার এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, তাই তো? তাহলে আপনাদের এখন প্রত্যাশা কি? বর্তমান যে আপনারা যে এমপি মন্ত্রী মিনিস্টার দেশ প্রধান বানালেন, এটার কাছে আপনাদের কি আবেদন, কি বলেন? আমাদের আবেদন এই যে রাস্তাঘাট গুলো আমরা যেন যাত্রীরা ভালো করে যেতে পারি, এইটুকি আমরা যে সুবিধা পাই, সুযোগ সুবিধা ভাতা করে দেবে বলছে, কত রকমের কাজের কথা তো বলা হচ্ছে। এই জায়গাটায় ব্রিজ করে দেওয়ার কথা আছে, দেখি করে নাকি, বলা তো হচ্ছে, মানে এটা বলা হচ্ছে, তাই না? এখনো মানে আশ্বাস দিছে, কিন্তু এটা করার মতো এখনো কার্যক্রম কি পাইছেন? মানুষ নাই, মানুষেরও আবার পাইনি এখনো, এখনো হয়নি। কথা মানে আশ্বাস দিয়ে রাখিছে। এই পানিটা এখানে এই ক্যানেলে আসে, তাই তো? পানি যখন বেশি ওভারলোড হয়ে যায় তখন আর এটার কাজ হয় না, তাই না? ব্রিজ করার কথা ছিল, এই যে বাড়ি ঘরদার দেখছেন এই জায়গাটায় ডুবে যায়, এই মাঠের পানি আসি ডুবে যায়, এই বড় কেনালের পানি উঠি, মানে আমাদের যাতায়াত করাই কষ্ট হয়ে যায়, ডুবে যায়। এখানে যদি একটা ব্রিজ হলে ভালো হতো, তাই তো? এদিকে মেলার লোক, এটা তো আসলে এখানে ব্রিজের জন্য খুব বেশি টাকার প্রয়োজন বা তা কিন্তু না, এটা আসলে করতে হবে, এরকম একটা মন মানসিকতার দরকার আপনাদের, তাই না? এই মন মানসিকতার লোক খুব কম আছে আমাদের মনে হয়। টাকা কিন্তু অনেক লোকের আছে, কিন্তু করার মতো মন মানসিকতা নাই, আছে নাই? আচ্ছা, এই জিনিসটা খুবই সংকীর্ণ, কিন্তু লেখি নিয়ে যায় কিন্তু কার্যকারিতা হয় না, তাই না? এই যে আমরা যেরকম আইসি, আমরা কিন্তু আসলে আপনাদের কিছুই দিতে পারবো না। আপনাদের যে সমস্যা, এটা আসলে মানুষের মাঝে দিয়ে আপনাদের সমস্যাটা আমরা সমাধানের চেষ্টা করি, এটাই কিন্তু আমাদের কাজ। তাছাড়া আমাদের ছেলে পেলে, এই যে আমাদের সংগঠনে যারা আছে, এরা মনে করেন যে শুধু সাহায্য করতে পারবে আপনাদের, তাদেরটা নিয়ে এসে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবে, ঠিক আছে? তাহলে আপনারা একটু আমার এই সংগঠন, মানে যে এই জায়গায় টাকা পয়সা এখান থেকে তুলাতুলি করি, এই কাজ করা হয়, তাই তো? হ্যাঁ, এই জায়গায় করে, কিন্তু তাও এটা সামান্য কাজ, কিন্তু এখানে এই পাড়ার মানুষই ভ্যানের যাতায়াত করে বলে ভ্যান বহুত ভ্যান, ওই কারণেই। আচ্ছা, এই যে এটার জন্য যে ব্রিজের কথা আপনারা বলছেন, এই ব্রিজটা মানে সিমেন্টের হলে তো ভালো হয় মনে হয়, তাই না? সর্বোচ্চ একটা কালভার্ট, রাইট? এই কালভার্ট করতে কত টাকা লাগতে পারে আনুমানিক? কত টাকা লাগতে পারে? একটা আইডিয়া তো আছে। এখানে যদি মনে করেন যে 1,05,000 টাকা হয়, এখানে একটা সুন্দর একটা ইয়ে হয় না? 5 লাখ টাকা হলে হয় না? এটা 5 লাখ টাকা লাগেই না। তার মানে যদি আপনি প্ল্যান করেন যে 5 লাখ টাকায় আমি এটা করব, ওটা কিন্তু আপনার 3 লাখে সম্ভব। অর্থাৎ প্রথমে শুরু করতে হবে না আপনাদের এই কাজটা। এই কাজটা শুরু করার জন্য আমাদের দরকার অর্থ। ইনশাল্লাহ এই ভিডিও যারা দেখছে এখন, তারা যদি আমাদের অর্থ দেয়, আমরা এই সংগঠন কথা দিলাম, আপনাদের এই কালভার্ট এই দর্শকের মাধ্যমে আমরা সম্পূর্ণ করে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর আপনাদের আরো যে সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা সেই সমস্যা আস্তে আস্তে দেখবো। তবে আমাদের এই গোবিন্দপুর গ্রামের সবচেয়ে
অসহায় এলাকায় এই এলাকাটা, এই ক্যানাল পাড়ার এলাকাটা, এটা আমি জানি, কারণ এই এলাকারই সন্তান আমি। তা আমিও আসলে সবার উদ্দেশ্যে বলতে চাই যে তাদের সর্বপ্রথম ক্যানাল পাড়া যে দাবি, এখানে একটা ছোট একটা কালভার্ট, ক্যানালের ওই পাশেও কিছু মানুষ বসবাস করে, দেখাও একটু ভিডিওতে, ওই পাশেও কিছু মানুষ বসবাস করে, তাদেরও আসলে অনেক সমস্যা আছে, আমরা তাদের কাছেও যাব। এদিক দিয়ে যদি একটা চড়ার থাকে বা যাতায়াত ব্যবস্থা থাকে সেটাও ভালো, তাই না? তবে সর্বপ্রথম এটা একটা কালভার্টের আপনাদের দাবি। ইনশাল্লাহ এই ভিডিও দেখে যদি কেউ কোনো বিত্তবান ব্যক্তি বা হচ্ছে মহৎ ব্যক্তি, বিত্তবান বলা যাবে না, কারণ আমাদের সমাজে অনেক বিত্তবান আছে কিন্তু মহৎ নাই। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা মারি পাচার করে দেয়, ও খাতি পারে না, ওর বউ বাচ্চা কাছাও খাতি পারে না, পারে? কিন্তু মনে করেন এই চুরি করে, সিটারি করে হাজার হাজার কোটি টাকা, দরকার আছে ওই টাকার? হ্যাঁ, যদি আপনি প্রতিদিন মানে খাওয়া দাওয়া করে জীবন যাপনটা করতে পারেন, এটাই তো আলহামদুলিল্লাহ। মানুষ চায় জনপ্রতিনিধিদের কাছে একটু সুযোগ সুবিধা, কিন্তু সেই সুযোগ সুবিধা যে আমাদের কাছে আসে পৌঁছাই দেবে এটা নাই। এই যে তারেক রহমান বলছে যে হচ্ছে আমাদের কি করে দেবে, ফ্যামিলি কার্ড করে দেবে। এই ফ্যামিলি কার্ড আদৌ আসলে আমরা এই আপনারা যারা বাস করছেন সমস্যার ভিতরে আপনারা পাবেন কিনা সেটা আল্লাহ জানে, ঠিক না কথা? কিন্তু সরকার থেকে ওটা দিলে তো অবশ্যই ভালো, আর ওটা পাওয়ার দরকার আসলে মহিলাদেরই। সমাজে তো মহিলার একটু নির্যাতিত বেশি সকল পুরুষ শাসিত দেশের থেকে, তাই না? ইনশাল্লাহ আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদের এই সমস্যার কথা শুনলেন, যদি আপনারা পারেন তাহলে এই যে আমরা যে প্রতিশ্রুতি দিছি, আপনারা যদি আপনাদের অর্থ আমাদের কাছে পৌঁছায় দেন, আমরা সেটা হিসাব পরিপূর্ণ দিয়ে তাদের এই কাজ সম্পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? পারবা না? তোমরা পারবা না? সবাই পারবে। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।